এই ভিডিওটিতে দেখাবো থাইল্যান্ডে কি ধরনের বাস সার্ভিস চালু আছে একটা শহর থেকে আরেকটা শহরে, মানে একটা জেলা থেকে আরেকটা জেলাতে যাওয়ার জন্য। আর সেই বাসগুলি কম্পেয়ার টু বাংলাদেশের যে বাস সার্ভিস আছে তার মধ্যে কি কি তফাৎ বা ব্যতিক্রম রয়েছে, আর থাইল্যান্ডের একটি বাস স্টপেজ এবং বাস স্টপেজে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটাও কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। থেকে যদি আপনি কোনো ট্যুরিস্ট লোকেশনে যেতে চান তাহলে বাস হচ্ছে সবচেয়ে কম মূল্যে এবং সবচেয়ে সহজ সার্ভিস, কারণ বাসের টিকিট অনেক কম। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে বা কক্সবাজার যেতে যে পরিমাণ খরচ আপনাকে দিতে হবে তার থেকে অনেক কম খরচে এসি বাসে আপনি কিন্তু যাতায়াত করতে পারেন ফুকেট, পাতায়া, চিংমাই বিভিন্ন লোকেশনে। আর বাসের টিকিট আপনি চাইলে অনলাইন থেকে কালেক্ট করতে পারেন, অথবা আপনি যে হোটেলে বা হোস্টেলে রয়েছেন সেখানকার থেকেও আপনি বাসের টিকিট কালেক্ট করতে পারবেন। আর এর থেকে যদি আপনি কম মূল্যের টিকিট কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে ব্যাংকক শহর থেকে 10 কিলোমিটার দূরে বাস টার্মিনাল, এবং সেখানে আপনি 150 থেকে 200 বাতের কম মূল্যে বাসের টিকিট কালেক্ট করতে পারবেন। এখন আমার রুমমেট চলে যাচ্ছে ফুকেটে, কিন্তু আমি যাচ্ছি কোথায় জানতে হলে চোখ রাখুন। আপাতত তাকে বিদায় দিতে আসছি। এটা ব্যাংককের বাস স্টপেজ, এখানে সব ইন্টারসিটি বাসগুলি দাঁড়ায়। দেখেন বাস স্টপেজটা কত সাজানো গোছানো, কোনো বাস গেটের সামনে দাঁড়ানো নেই, সব যাত্রী ভিতরে নামে। ভিতরে ছাড়া রাস্তায় কোনো যাত্রী নামানো হয় না। অবশেষে দুজনের গন্তব্য দুদিকে চলে যাচ্ছে। দুজনের গন্তব্য দুদিকে হয়ে যাচ্ছে, সে যাচ্ছে ফুকেট, আমি যাচ্ছি চিংমাই। সো বাংলাদেশ অনেক ভালো লাগছে। তো যদি কখনো বাংলাদেশে আসো অবশ্যই মিলা হবে। ওখানে আর বাইক তোমার ভাড়া নিতে হবে না, ওখানে আমাদেরই বাইক আছে, আমাদের বাইকে তুমি চালাতে পারো। আর দেবঙ্কর এই ট্রিপে আমার ব্যাংকক পাতায়া ট্যুরমেট, তাকে নিয়ে সব প্ল্যান সব কিছু হয়েছে। যারা ভিডিওর পেছনে শুনেছেন আমার সাথে আরেকজন লোক কে এসে আসলে, সো আমার বাংলাদেশে আমাদের প্রতিবেশী ভারতের দিবাঙ্কর চমৎকার একটা ফ্রেন্ড হয়েছে আমার। সো আমি ইন্ডিয়াতে গেলে দিল্লিতে অবশ্যই দেবাঙ্করের সাথে দেখা করব, এটা অনেক ভালো লাগছে। কারণ দুটো দেশের মানুষ দুই মতাদর্শী, কিন্তু একই সাথে আমরা কত সুন্দর একটা ট্রিপ করে আসছি। তোমার কোনো কিছু ঝামেলা লাগছে আমার জন্য? খুব ভালো মানুষ, যদি তুমি কোথাও দেখা পেলে তাহলে সঙ্গে ঘুরবে, অনেক মজা আসবে। আচ্ছা ওকে ঠিক আছে। সো আমি ফুকে যাচ্ছি এখন, আর এনা যাচ্ছে চেন্নাই। ঠিক আছে, আবার মেলা হবে। দুইজন দুদিকে, আসলে কিন্তু দুই দিকে। খুব সুন্দর সাজানো গোছানো একটি বাস টার্মিনাল, যেখানে বাসগুলি নির্দিষ্ট একটি লেনে বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর আমাদের দেশের মতো না, আমাদের দেশের বাসের সার্ভিস সম্পর্কে আপনারা কেমন জানেন সেটা আপনারা ভালো করে দেখছেন বা সবাই জানেন, দেখানোর কিছু নাই। তো এখানে সবগুলি ম্যাক্সিমাম বাস হচ্ছে মার্সিডিজ বেঞ্জের ডাবল ডেকার এবং সিঙ্গেল ডেকার বাস আছে, এবং বাসের বাসগুলি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাসের ফিটনেসও চমৎকার। বাসে ওঠার পরে প্রথমে আপনি পাবেন ছোট্ট একটা স্ন্যাক্স বক্স, এখানে পানি, বিস্কিট এবং একটা মাফিন থাকবে, মাফিন কেক। এবং এটা হচ্ছে প্রথমে যাত্রাপথে আপনার জন্য স্ন্যাক্স, এবং এরপরেই আপনি পাবেন একটি ব্রেক, এবং ব্রেকের মাঝখানে আপনার জন্য থাকবে বুফেট ডিনার। যদিও থাইল্যান্ডের ম্যাক্সিমাম খাবার হালাল না, যার কারণে আসলে আমরা যারা মুসলিম আছি থাইল্যান্ডের বুফে রেস্টুরেন্টগুলো মানে যেখানে ব্রেক দিচ্ছে সেই জায়গার খাবারটা অ্যাভয়েড করাটাই উচিত। কারণ আমি নর্মালি স্যুপ খেতে গিয়েছি, সেখানে আসলে পর্ক মেশানো ছিল, দ্যাটস ওয়াই আমি আর সেখানে খেতে পারিনি। আমাকে বাইরে বের হয়ে আলাদা নিজের পয়সা দিয়ে বার্গার কিনে খাইতে হয়েছে। কেউ ভাববেন না এটা আবার কুমিল্লার নূরজাহান বা মিয়ামি হোটেলও না, দেখে কি এরকম মনে হয়। ও এখানে খাবারের কিন্তু ভালো ব্যবস্থা আছে, সেই
50 বাতে 120। সব একসাথে রাখছে। ভুলো যেখানে এরকম কিছু বিক্রি করে এখানে খাই না। দেখি ভালোই মনে হচ্ছে, আলাদা শুকর থেকেও বাটার দিয়ে we have a boiler egg boils one piece 25. what 25. 25 okay শালা কয়নি তো শেষ হয়নি, এত কয় করতে 25 3 piece 25. Yes. No, I need only one piece. Oh. Safe. Only. No. Okay. I need only one piece. Sorry. এত ডিম খাওয়ার আমার জায়গা আছে নাকি? শালার কাজ কারবার দেখছ অবস্থা। বিড়ি খাইতে হবে। ছোট একটা ব্রেক শেষ করে আবারও বাস রওনা দিল আর আমরা ছুটে চলছি। বাসের গতি কিন্তু 80 কিলোমিটারের বেশি কোনোভাবেই ওঠে না, কারণ থাইল্যান্ডের রাস্তায় কিন্তু মোটরসাইকেল থেকে শুরু করে সকল যানবাহনের স্পিড লিমিট মেনশন করা আছে। যারা এই স্পিড লিমিটের বাহিরে গাড়ি চালনা করে তাদের জন্য কিন্তু মামলা অপেক্ষা করছে। আমরাও কিন্তু পাতায়াতে গিয়ে একটা মামলা খাইছিলাম বাইকের জন্য। সো সেটা কিভাবে খাইলাম এবং থাইল্যান্ডের মামলার ধরন আসলে কেমন হয় সেটা জানাবো নেক্সট সেই ভিডিওটিতে।